আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হইতেছে 4:30। তো কোথাও যাবো না বাবা, শার্ট পরা দেখলে কই যাবে। তো আমরা যাবো একটু ঘুরতে। তো আলামিনের বন্ধু আছে, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো। তো কালকে তো মানে ইলেকশন আর কি, ভোটাভুটি কালকে। তো কালকে তো আর এমনি ঘোরাফেরা করা যাবো না, এরকম আজকেও করা যাবো না। তো এমনিতে একটু বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে আসি, পরিবেশটা একটু ঘুরে আসি। চলেন যাই, ভাবছি আপনাদের সাথে নিয়ে যাবো। তো চলেন ঘুরে আসি, পরিবেশটাও দেখে আসি। একটু হাঁটাহাঁটি করে আসলে মনটা ভালো লাগবে। ওই যে আনাসের স্পিরিট কিনে দিছে আনাসের এক মামা, আলামিনের বন্ধু। তুমি যাবে? তো আমি ঘুরতে যাবো। তো 4:30 বাজে গেছে। তো না না ই করে তো যাবো, আমরা মুরগিরে খাবার দিব, আর মুরগিরে খাবার দিয়ে তারপর যাবো। আবার আমার আসতে একটু লেট হইতে পারে, সে কারণে কইছি যে মুরগিরে খাবারটা দিয়ে রেখে যাই, আসো দেরি হলে সমস্যা নেই। যাও ডিম দে, হ্যাঁ ডিম দিয়ে ভাত খাওয়া যাও। তুমি ডিম উঠে নিয়ে এলে, ডিম ভাজবো, ডিম ভাত দিয়ে ভাত খাওয়া। আমি খাবো, হ্যাঁ হ্যাঁ। বাবার জন্য পাগল, বাবা খাইবে না, বাবা খাইবে না। আনাজ বাবু কাজ করতেছে, আমি মুরগিরে খাবার দিয়ে আসলাম। আনাজ বাবুর নানারে পানি দিতে যেতেছে, পানি। আহা হা আহা ওইছে আইসা বড়। যেদিকে সাব্বির ভাই, আকাশ ভাই বোট খেলতেছে। তো কেরা কয় গেম খাইলেন? ও কেবল শুরু। হ্যাঁ ক্যামেরা অন। যাইবো এবার যাইবো, ক্যামেরা ধরছি না মানে শরীরে একটা ভাবি এবার। আপনারা তো দুজনে ভালো খেলেন। আমি তো ভাই খুব একটা পারি না, এই কারণে আমি খেলতে পারি না। আপনাকে মতো যদি পারতাম তাহলে তো কাজই হইতো। আগে খেলছি কিন্তু বহুত বছর ধরে খেলা হয় না, তো চর্চা নাই। যে কোনো জিনিসই চর্চা না থাকলে ই হয় না। কোন পকেটে হিট করবেন? এই পকেটে সাবির ভাই হিট না, আকাশ ভাই হিট করছিলাম, ঠিক আছে। গুড়িতে বেমানি করছে, দেখছেন কোনে? হ্যাঁ গুড়ি আটকে গেছে। সমস্যা নাই ভাই, পয়েন্ট নিতে হইব। চলো তুমি কতক্ষণ রেটটা দেবো না, না বসে না, না রেটটা ফালাই দিন নাকি ভাই? যদি ভালো দিয়ে তাহলে তো ভালোই হইলো। পড়ছে তো এটা ঘটি গেছে, রেটও যাইবো আপনার, আপনার ইয়ে আছে, কাবার আছে। এটা দিন না ভাই, ইজি কাবার দেন কি হইব? এই যে আন দেন, এই তো গেছে কাবার। এটা তো ডাইরি কর করে মারতে হইব। সুন্দর। ভোট না ক্লিয়ার হয়ে গেলে পরে ভাই বাঙ্গা যায়, এইটাও ওখানে আপনার কাছে হ্যাঁ পড়ছে। ইয়া আল্লাহ, এটা গেলে আপনার ভোটটা ক্লিয়ার। অন্ত সাপির ভাই দিব সাফিয়া সবাই করে। আগামী বেলাতে ক্লিয়ার ভোট। তাহলে কত? 9 আর 10 19। তো আমরা বেরিয়ে বললাম হাঁটাহাঁটি করার জন্য। আলামিন, তারপরে আলামিনের যে বন্ধু আকাশ ভাই, সাব্বির ভাই, সামনে আছে, সামনে আরেকজন আছে ইমন মামা, আর আমি, এই তো 5 জন। তো একটু হাঁটাহাঁটি করবো, দেখি কই যায়। আর এই যে মেহগনি গাছের গোটা
কয়েকদিন পরে ফাটবো, ফাইটা ফাইটা পড়বো। এগুলো বিচিগুলা, ভিতরে বিচিগুলা চরকির মতো ঘুরতে ঘুরতে পড়ে, এত ভালো লাগে। আর ওটার ভিতরে যে মেহগুনি গাছের যে বিচি, যে ওটার ভিতরে যে একটা ইগুলা হয়, গোটাগুলা যে বাদামের মতো, ওগুলা যদি কেউ কারোর বুঝি যে মিথ্যা কথা বলে শুইলে দেয় যে বাদাম, তাহলে মনে করবো যে সঠিক। কিন্তু এত তিতে একেবারে মানে জীবন কাহিল করে হারায়, মানে 3 দিন পর্যন্ত তিতাই থাকে খালি। কোন দিকে যাবে? হ্যাঁ, হাঁটাহাঁটি তো করুন। যে সামনে ওই যে এমন ওই যে আসতেছে হাসতে হাসতে। তা আমরা সবাই মিলে অনেক আনন্দ করি, ভালো লাগে, ঘোরাফেরা করি, হাসাহাসি। তো আমরা হাঁটাহাঁটি করছি কিছু সময়, তারপরে আমরা যাইতেছি সামনের দিকে। সামনে একটু ঘোরাফেরা করে দেখি সামনে কত দূর যাওয়া যায়। আর বিকেলবেলা করে এমনিতেই মানুষজন একটু বেশি থাকে, সবাই হাঁটাহাঁটি করতে আসে। সবাই আসে। আমি নিয়ে যাবো নি, তোমরা যাইতেছে। নতুন গাড়ি কিনছি তো ভাই, ঘুরাইবে নিয়ে যাইতেছে। নতুন গাড়ি কিনে, হ্যাঁ সেই মজা লাগতেছে। আমরা সবাই একসাথে আছি। আছে সেনাবাহিনী গুরগুর করতেছে, একটু সমস্যা, কিন্তু আমরা রাত গেলে ইলেকশন, সেনাবাহিনী তো বাইরে দেখলে আমরা অল্প জায়গার ভিতরে ঘুরে চলে এসে বলুন। আর এই যে আলু তুলছে এই যে এখান থেকে। ভুতুরে গাছ, কোনটা ভুতুরে গাছ? এটা ও ওই যেটা ও ওটা হলো ভূতের গাছ, হিজল গাছ। এটা হিজল গাছ কয়। আর বড় বট গাছের মতো আছে। হ্যাঁ, এই গাছে ভূত থাকে, এটা ঠিক আছে। এই জায়গায় হয়েছিল, এই জায়গায়, আগুন জলকাই তো দেখা দেয়। এই জায়গায়। এই গাছটা বয়স হয়ে গেছে গা, কেন হলো নিচ দিকে টাইপ। তার মানে তাহলে এটার মধ্যে ভূত আছে অবশ্যই। অবশ্যই। যাক, তাহলে এই জায়গায় একদিন আসাই লাগবো। ভূতের আমার নানির কাছে যে এদিকে এই জায়গার কাহিনী না? আমার নানি একবার এই জায়গাতে হাইটা যাইছিল, বুঝছেন, গাড়ি পাইছিল না। তো রাস্তার মাঝখানে না অনেক বড় মানুষ হয়ে খাড়াইছিল, কইছিল ভাই তুই একমাত্র আমার এই 2 পায়ের নিচটা যাবি, আর তাছাড়া যাই পারবি না। পরে আমার নানি কইছিল যে না, আমি এই রাস্তা দিয়ে যাবো, তুই হলে হরবি, নাহলে দেখি তুই একাই আপোষে এখান থেকে যাবি মাপছে। এটা তো গাছের এটা বয়স আছে মেলা, অনেক এটা তো ভয় থাকার স্বাভাবিক। যাক, আমরা একদিন আসম এই জায়গার উদ্দেশ্যেই আমরা ভৌতিক একটা ভিডিও করব, যেহেতু শুনলাম আছে এখানে হিজল গাছে, অনেক পুরনো হিজল গাছ। তো একদিন এসে আপনাদের দেখি না যেমন সুন্দর করে। প্রত্যেকটা ডালের মাঝখানের মধ্যে বসছি গাইছে, তারপরে পোকা। তো আমরা ঘুরতে ঘুরতে এসে পড়ছি ভিতরের রাস্তা। এটা হচ্ছে সাটুরিয়া যাওয়ার রাস্তায়, কিন্তু এটা ভিতরের রাস্তা। এই জায়গা দিয়ে আমি নাম হলো বাররা, এটা না, এটা হচ্ছে বাররা এলাকার নাম। বালিয়াটি যাওয়া যায় এই দিক দিয়া। এটা একদম বাড়ির মনে হইতেছে ভিতরের রাস্তা। যে বাড়িগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। মুরগির বাচ্চা দেখা। তো কিছু কিছু আছে, জায়গা আছে যে জায়গাগুলো দেখলে ভালো লাগে। এই যে একটা পাকুর গাছ, বসি ঘুরাইবো। ওই চৈত্র মাসে প্রতি বছর ওই যে মেলা হয় আর কি, মেলা হয় তাই না? ঠিকই আছে, মেলা হয়। আর এটা তো হচ্ছে কবরস্থান মনে হয়, তাই না? দেখে মনে হইতেছে কবরস্থান। কবরস্থান এটা তাহলে বাররার কবরস্থান। আর ওই
এই পাশে তো যে ভুট্টা, ভুট্টা তো বলার বাহির। মার্শাল্লাহ অনেক সুন্দর ভুট্টা যে ধরে গেছে, সূর্যটা অনেক সুন্দরভাবে পজিশনে আছে। এখন চলে যাইব একটু পরে ঘুমানোর জন্য। এই যে আমরা আবার আরেক রাস্তায় চলে আসছি, আর যে পাশে হচ্ছে ধান ক্ষেত, সব একদম সুন্দর পরিবেশ। এই যে রাস্তা, রাস্তা দেখলেই শান্তি। আর তার পাশে এই যে ধান ক্ষেত, ধান বুনে ফেলাইছে। রাস্তাটা কত সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। পাশে এই যে গ্রামগুলা, ওই পাশে এই যে গ্রাম, দেখতে অনেক ভালো লাগে। পুকুর, এটা মনে হচ্ছে খামার, ছোট মোটো একটা খামার। পাকা করে সুন্দর হয়ে গেছে না, ভালো হয়েছে রাস্তাটা, আসলে অনেক সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর। আঁকা বাঁকা রাস্তা। এই যে এইদিকে বোটটা, এই বোটটা গুলো পরে বনছে, তো এখানে ছোট ছোট রয়েছে, ওই পাশে গুলো আবার বড় হয়েছে। এই এলাকার যে সবাই ভুট্টার চাষটা বেশি করে। তো এই যে এইদিকে আইসা এই যে তাল গাছ অনেকগুলা, বাড়ির সামনে অনেক তাল গাছ বুনছে, দেখে খুব ভালো লাগলো, বেশি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন কত তাল গাছ, আমরা তাল গাছের কাছাকাছি এসে পড়ছি একবারে। এই যে আর সব জায়গায় তো করে ভুট্টার চাষ করে। সূর্যটা ডুবে যাইতেছে, এই কারণে একটু বেশি দেখাই, সেই লাগতেছে, দুর্দান্ত। চলে গেল, আমি বাড়ির দিকে চলে যেতেছি। আর ওই যে ওরা আবার একটু ঘুরতে যাবো আবারও। আমার আবার শীত লাগতেছে, শীতের পোশাক নিয়ে আসি নাই, ওই যে ঘোরাঘুরি করছি ভ্যানে অনেক সময়, বলছি যে এখন আর করবো না, শীতের মধ্যে আর যাবো না। তো ওরা এই বাজার দিয়ে একটু চাটা খেয়ে আসবো, চা খাইতে চাইছিলামও, তো কইলে ওইদিকে চা ভালো চা নাই, সেই কারণে আর চা খাওয়া হয় নাই। পরে আমি বললাম যে বাজারে যে খাই, বললো যে না বাজারে যে খাবো না, সরি এখানে খাবো না, বাজারে যাই খাবো। তো বাজারের দিকে চলে যেতেছে, আমি বাড়িতে যাই। তো যাই হোক, ঘোরাফেরা করলাম, আপনাদের একটু দেখাইলাম। আর কালকে তো এমনি যে ঘুরতে যাওয়াটাও সম্ভব না, কারণ সারাদিন কালকে সবাই ব্যস্ত থাকবে আর কি, কালকে ভোটাভুটি, তো সেই জন্য আর ঘোরাঘুরি করা হইব না। এই কারণে করছি যে বিকেলবেলায় ঘুরে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি, সেই জন্য আর কি যাওয়া। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।